السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله রায়হান ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত সকল ছাত্র ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, মঙ্গল রাখে। আমরা গত ক্লাসে বাবুল ইখলাস ওয়া ইহদারুন নিয়্যা, কোন আমলের বিষয়ে খালিস আল্লাহর জন্য নিয়ত করা, এ বিষয়ে আমরা বেশ কিছু হাদিস গত ক্লাসে আমরা পড়েছি। আর গত ক্লাসেরই কিছু হাদিস রয়ে গিয়েছিল সময় সংক্ষেপের কারণে। তো এই জন্য আজকে 9 নম্বর হাদিস থেকে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। তো হাদিস আমরা পড়ে নেই। وعن أبي موسى عبد الله بن قيس الأشعري رضي الله عنه قال: سئل رسول الله صلى الله عليه وسلم عن الرجل يقاتل شجاعة ويقاتل حمية ويقاتل رياء أي ذلك في سبيل الله। আবু মুসা আব্দুল্লাহ বিন কাইস আল আশআরি, যেই সাহাবীকে আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামে বেশি পরিচিত। তো আবু মুসা এটা হলো ওনার কুনিয়াতি নাম, আর ওনার অরিজিনাল নাম হলো আব্দুল্লাহ বিন কায়েস, অর্থাৎ ওনার পিতার নাম কায়েস। আল আশআরি বংশের দিকে নিসবত। তো আবু মুসা আল আশআরি একজন জালিলুল কদর সাহাবী এবং খুবই সুন্নতের উপর স্পষ্টবাদী সাহাবী, যিনি সুন্নতকে জোরালোভাবে আঁকড়িয়ে ধরেছেন তার জীবনে, এবং তিনি অনেক হাদিস, গুরুত্বপূর্ণ হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আনির রাজুলি, একজন ব্যক্তি সম্পর্কে। আনির রাজুল মানে ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, কোন ব্যক্তি? ইউকাতিলু শাজাআ, ইউকাতিলু যিনি লড়াই করে, জিহাদ করে। এখানে কেতাল মানে লড়াই করা, জিহাদ করা। যিনি লড়াই করেন, জিহাদ করেন, শাজাআতান বীরত্ব প্রদর্শনের জন্য, শাজা বাহাদুরি, পালোয়ান, তার শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে, বীরত্ব প্রদর্শনের উদ্দেশ্যে ওই ব্যক্তি জিহাদ করেন। ওয়ায়ুকাতিলু হামিয়াতান, আর আরেকজন ব্যক্তি তিনি জিহাদ করেন, সে তার জেদ বশত অথবা বংশের মর্যাদা রক্ষার্থে। হামিয়া, জেদ, তাকে হয়তো কেউ কিছু মন্দ কিছু বলেছে, অথবা বংশ সম্পর্কে কেউ বলেছে, জেদ করে তার বিরুদ্ধে সে জিহাদ করছে। তো কোনো ব্যক্তি যদি নিজের বাহাদুরি অথবা বীরত্ব প্রদর্শনের জন্য জিহাদ করে, অথবা জিদ বশত, রাগ বশত, বংশের কারণে যদি কেউ জিহাদ করে, ওয়ায়ুকাতিলু রিয়াআন, আর একজন ব্যক্তি
তিনি জিহাদ করেছেন, লড়াই করেছেন রিয়া আন, লোক দেখানো, মানুষকে প্রদর্শনের জন্য, মানুষকে লোক দেখানোর জন্য জিহাদ করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে আইয়ু যালিকা ফি সাবিলিল্লাহ, এই যতগুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, যত জন সম্পর্কে, এর মধ্যে কোন ব্যক্তিকে জিহাদ ফি সাবিলিল্লাহ বলে গণ্য করা হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আসলে যে তিনজন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, এই তিনজন কেউই মূলত জিহাদ ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত নয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরটা কিভাবে দিলেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সংক্ষিপ্ত আকারে, হ্যাঁ, মূল বক্তব্যটি তিনি তুলে ধরলেন, আর এই বক্তব্যের মধ্যে সব উত্তর রয়েছে। তিনি বলছেন আসলে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় প্রকৃতপক্ষে জিহাদকারী ওই ব্যক্তি গণ্য হবে মান কাতালা, যে ব্যক্তি লড়াই করে, লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যেন আল্লাহর কালেমা হিয়াল উলিয়া, উঁচু হয়ে যায়, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য, সম্মানিত করার জন্য, পৃথিবীতে সেটা প্রতিফলন ঘটানোর জন্য যে ব্যক্তি লড়াই করবে শুধু এই একটা উদ্দেশ্যে, দ্বীনের জন্য, দ্বীনের খেদমতের জন্য, দ্বীনকে উচ্চ করার জন্য যে ব্যক্তি জিহাদ করবে, হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, মূলত ওই ব্যক্তি হবেন জিহাদ ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যে তিনজন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, এই এই উত্তরের কারণে ওটা কিন্তু প্রত্যাখ্যান হয়ে গেল যে তারা আসলে কেউই তো আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করেনি, বংশের জন্য, বাহাদুরি দেখানোর জন্য, রিয়াকারির জন্য। তো এর মধ্যে শুধু এই তিনজন না, যত মানুষ, যত উদ্দেশ্যেই তারা যদি কেউ লড়াই করে, নিজের জানকে বিলীন করে দেয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষ্য অনুযায়ী কে মুজাহিদ এটাই স্পষ্ট। তাহলে আমরা যারা পার্টির জন্য, হ্যাঁ, পার্টিকে উঁচু করার জন্য, পার্টিকে জিতানোর জন্য, এবং অনেক সময় দেখা যাচ্ছে দেশের মধ্যে বিদ্রোহ করতে যে সেখানে মারা যাচ্ছে, অথবা আহ, দেশত্ববোধ, দেশকে রক্ষা করার জন্য, হ্যাঁ, দেশকে রক্ষা করা বলতে যদি দেশ সেখানে ইসলামী দেশ হয়, যেখানে ইসলামী রাষ্ট্র কায়েম আছে, এবং সেখানে যদি কোনো শত্রু ওই দেশে আক্রমণ করে, এবং সেই দেশের যিনি রাষ্ট্রপ্রধান তিনি যদি জনগণকে দেশ রক্ষার জন্য জিহাদের মাঠে জিহাদ করার জন্য বের হতে বলেন, তাহলে সেই ক্ষেত্রে ওই রাষ্ট্রপ্রধানের আনুগত্য করে নিজের দেশকে রক্ষা করা সেটাও জিহাদের অন্তর্ভুক্ত হবে। কারণ তখন দেশ যেহেতু ইসলামী দেশ এবং সেই দেশে শত্রুদের আক্রমণ হয়েছে, তো দেশ বাঁচানো মানে ইসলামকে বাঁচানো, তাহলে সেটা অবশ্যই জিহাদ বলে গণ্য হবে। কিন্তু এটা ছাড়া আমরা হরতাল দিয়ে, রাস্তায় মিছিল করতে যেয়ে, এবং আমাদের দেশে তো এখন ইসলামী রাষ্ট্র কায়েম নয়, বিভিন্ন জন আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে এক দল আরেক দলকে পরাজিত করার জন্য যেভাবে রাস্তায় নেমে আমরা শক্তি প্রদর্শন করতে যে অনেকে মারা যাচ্ছি, এবং সেখানে আমরা অনেকে বলছি অমুক ব্যক্তি মুজাহিদ, অমুক ব্যক্তি শহীদ। তো আসলে শহীদ কে, এটা তো আল্লাহ রাসূল শুধু একটা কথাই বলে দিয়েছেন, যেই ব্যক্তি মারা যাবে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, সেখানে তার অন্তরে দুনিয়ার কোনো লোভ, কোনো লালস, কোনো ইচ্ছা তার ভিতরে অন্তর্ভুক্ত নয়। তাহলে আশা করি এই ছোট্ট হাদিস দ্বারা আমাদের অনেক প্রশ্নের উত্তর চলে আসছে, যে আমরা কাদেরকে শহীদ বলে, মুজাহিদ বলে গণ্য করব, আর কাদেরকে করব না। আচ্ছা, এই হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে আসলে নিয়ত অনুযায়ী মানুষের আমল আল্লাহর কাছে পরিগণিত হবে। সবাই তো জিহাদ করেছে, কিন্তু মুজাহিদকে যার অন্তরে শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করার নিয়ত হবে, তাহলে এই নিয়ত কি ওই মুজাহিদ মুখে উচ্চারণ করেছিল? না, অবশ্যই তার নিয়ত, তার অন্তরে ইচ্ছা অনুপাতে সে মুজাহিদ গণ্য হবে কি হবে না, আল্লাহ পাক অন্তর দেখবেন। একেবারে স্পষ্ট যে মূলত আল্লাহ তাআলা মানুষের নিয়ত অনুপাতে তাকে প্রতিদান দিবেন বা দিবেন না, এটা হলো তার নিয়ত অনুযায়ী, এবং সেই নিয়তের স্থান অন্তর, এটাই কিন্তু সবগুলি হাদিস থেকে প্রমাণিত হচ্ছে। এরপরে হাদিস, 10 নম্বর হাদিস,
ওয়ান আবি বকরা নুফাই বিন হারিস আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু, জলিলুল কদর সাহাবী, বড় একজন সাহাবী আবু বকরা। এটা হলো ওনার কুনিয়াতি নাম। ওনার নাম হলো নুফাই, ওনার আব্বার নাম হলো হারিস, সাকাফি বংশ। তো আবু বকরা নুফাই বিন হারিস আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটা বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইদাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা, ইদা মানে যখন, ইলতাকা সাক্ষাৎ করবে, মুসলিমানে দুইজন মুসলমান, বিসাইফাইহিমা দুইজনের তরবারির মাধ্যমে, তার মানে দুইজনই একে অপরকে আক্রমণ করার উদ্দেশ্যে যদি একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে মিলিত হয়, অর্থাৎ তরবারি নিয়ে পরস্পর ঝগড়া লড়াই বিবাদে যদি দুইজন মুসলমান লিপ্ত হয়ে যায়, ফাল কাতিলু ওয়াল মাকতুল ফিন্নার, তাহলে কাতিল মাকতুল দুইজনই জাহান্নামে যাবে। কাতিল মানে যিনি হত্যা করেছে, আর মাকতুল মানে যে যাকে হত্যা করা হয়েছে, দুই জনার ঠিকানায় জাহান্নাম। কুলতু সাহাবী বলছেন, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাম, হাযাল কাতিল, যিনি হত্যাকারী তিনি জাহান্নামে যাবেন, এটা ঠিক আছে, যেহেতু সে একজন মুসলিমকে হত্যা করেছে। ফামা বালুল মাকতুল, মাকতুলের কি অবস্থা, তার সে কেন জাহান্নামে যাবে? হত্যাকারী সে তো জাহান্নামে যাবে, ঠিক আছে, কিন্তু যিনি মাকতুল, যিনি নিহত হয়েছে, তিনি জাহান্নামে যাবে কেন? তার অপরাধ কি? কলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি, নিশ্চয় যে ব্যক্তি নিহত হয়েছে সে তার সঙ্গীকে হত্যা করার জন্য হারিসান লালায়িত ছিল, ইচ্ছা ছিল তারও। তো যেহেতু দুইজনই তরবারি নিয়ে ঝগড়া বিবাদে লড়াইতে লিপ্ত হয়েছে, দুইজনই একে অপরকে তরবারি দিয়ে আঘাত করছে, কিন্তু কারো আঘাত শক্তিশালী হওয়ার কারণে প্রতিপক্ষ মারা গেল, কিন্তু তিনি যদি সুযোগ পাতেন তাহলে তিনিও কিন্তু এই ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যেই তরবারি সে চালাচ্ছে। তাহলে এখানেও কিন্তু পরিণাম, হত্যা হওয়ার পরেও, নিহত হয়ে যাওয়ার পরেও ওই ব্যক্তি জাহান্নামে এজন্য যাবে যে সেও তার মুসলিম ভাইয়ের বিরুদ্ধে হাতিয়ার উত্তোলন করেছিল এবং তার নিয়ত ছিল প্রতিপক্ষকে ঘায়েল করা বা তাকে হত্যা করা। তাহলে এই হাদিস স্পষ্ট, আল্লাহ তাআলা আসলে বাহ্যিক আমলের দিকে দেখেন না, সেই আমলটি আমরা কেন করছি, আমাদের নিয়ত, আমাদের অন্তর কি আছে। ওই ব্যক্তি হত্যা হয়ে গেছে, নিহত হয়ে গেছে, তারপরেও তিনি জাহান্নামে, যেহেতু তার অন্তরে প্রতিপক্ষকে হত্যা করার ইচ্ছা তার অন্তরে পোষণ করতেছিল সে, এই অন্তরে চেষ্টা থাকার কারণে, নিয়ত থাকার কারণে পরিণাম তারও জাহান্নাম। হাদিস স্পষ্ট, অর্থ স্পষ্ট, এবং এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি সেটাও সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, যে আসলে সমস্ত আমল নির্ভরশীল নিয়তের উপরই। আচ্ছা, এরপরে হাদিস আরো সুন্দরভাবে আলোচনা বুঝিয়ে দিই যে আসলে কিভাবে মানুষের আমল। বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في جماعة تزيد على صلاته في سوقه وبيته بضعا وعشرين درجة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম আমরা ইতিপূর্বেই হাদিসে পড়েছি, আব্দুর রহমান বিন সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়ামান থেকে এসে তিনি আল্লাহ রাসূলের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। সবচাইতে হাদিস বেশি বর্ণনাকারী সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সে সবসময় নিজেকে ইলম শেখার জন্য নিয়োজিত রেখেছিল। তিনি হাদিস বর্ণনা করেছেন, কলা তিনি বলছেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুর রাজুলি ফি জামাআহ, ব্যক্তির সালাত আদায় করা জামাতের সাথে, একা না পড়ে যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করবে, তাজিদু আলা সালাতিহি ফি সুকিহি ওয়া বাইতিহি, ওই ব্যক্তি সে একা একা বাজারে সালাত অথবা তার বাড়িতে সালাত পড়ার চেয়ে বিজআউ ওয়া ইশরিনা দারাজা, 20 এর চাইতে বেশি,
ভিজা শব্দটা হয় 3 থেকে 9 মধ্যে, এটার মানে গণ্য হয়। তার মানে 20-এর অধিক, হ্যাঁ, সওয়াবের সে অধিকারী হবে। ওয়াযালিকা আন্না আহাদাহুম, আর এটা কিভাবে, এটা এই জন্য সে জামাতে গেলে তার 20-এর অধিক, এই হাদিসে আছে, অন্য হাদিসে আছে 25 গুণ, কোন হাদিসে আছে 27 গুণ সওয়াব বেশি পাবে একা নামাজ পড়ার চাইতে, একা সালাত পড়ার চাইতে। জামাতের সাথে, মুসলিমদের সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করলে সে এত বেশি সওয়াব পাবে। কিন্তু কারণ কি? কারণ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াযালিকা, আর এটা এই জন্য যে আন্না আহাদাহুম, যে নিশ্চয় তাদের মধ্য থেকে যিনি জামাতের সাথে সালাত আদায় করবেন, তিনি কি করেন, তিনি যদি ইজা তাওয়াজ্জা, তিনি যদি অজু করেন, আহসানুল ওযু, এবং অজুটাও খুব গুরুত্ব সহকারে সুন্নত অনুযায়ী সুন্দরভাবে অজুটাকে সম্পাদন করেন, সুম্মা আতাল মসজিদ, অতঃপর ওই ব্যক্তি সালাতের উদ্দেশ্যে মসজিদে আসে, লা ইউরিদু ইল্লা সালাহ, তার নিয়ত এখানে অন্য কিছু না, শুধুমাত্র সওয়াব বেশি পাওয়ার উদ্দেশ্যে জামাতের সাথে সালাত আদায় করার জন্যই ওই ব্যক্তি ঘর থেকে অজু করে মসজিদে আসছে, লা ইয়ানহাজুহু ইল্লা সালাহ, তাকে এখানে নিয়ে আসে নাই, কোনো জিনিস নিয়ে আসে নাই সালাত ব্যতীত, সালাত ব্যতীত অন্য কোনো প্রয়োজন তাকে মসজিদে নিয়ে আসে নাই। লা ইয়াখুত্তু খুতওয়াতান, সে কোনো কদম উত্তোলন করে না, সে কোনো পা উঠায় না, ইল্লা ওয়ালাম ইয়াখুত্তু খুত্তা, সে কোনো পা উঁচু করে না, ইল্লা রুফিয়া লাহু বিহা দারাজা, ইল্লা তবে, রুফিয়া উঁচু করে দেওয়া হয়, লাহু তার জন্য, বিহা এই আল্লাহর কিনা মসজিদে কদম ফালানোর কারণে, পা উঠানোর কারণে দারাজা, মর্যাদা। তার মানে যে ব্যক্তি ঘর থেকে অজু করে শুধুমাত্র সালাত আদায়ের নিয়তে জামাতের সাথে সালাত পড়ার লক্ষ্যে যিনি ঘর থেকে বের হন, তার প্রত্যেক কদমের বদলে আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেন, ওয়াহুত্তা আনহু বিহা খাতিয়া, এবং তার প্রত্যেক কদমের বদলে আল্লাহ তাআলা একটি নেকিকে মিটিয়ে দেন। আল্লাহু আকবার। হাত্তা ইয়াদখুল আল মসজিদ, এমন কি সে মসজিদে প্রবেশ করে। তার মানে যিনি মসজিদে আসছেন, যদি বেশি দূর থেকে আসেন, তার বেশি কদম যদি তাকে মানে ফালাতে হয়, তাহলে অবশ্যই তার নেকি বেশি। আর একজন মসজিদের খুব কাছে থেকে আসছে, তার নেকি কম হবে, যেহেতু প্রত্যেক কদমের বদলে তার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে এবং তার নেকি লেখা হচ্ছে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হচ্ছে। ইনার চেষ্টা বেশি, ইনার কষ্ট বেশি, ইনার পরিশ্রম বেশি, এই জন্য আল্লাহ পাক ইনাকে তার পরিশ্রম অনুযায়ী তাকে সওয়াব বেশি দেবেন, এটাই স্বাভাবিক। এরপরে রাসূল বলছেন, ফাইজা দাখাল আল মসজিদ, এরপরে যখন ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করে, কানা ফিস সালাত, মসজিদে প্রবেশ করে সুন্নত যেটা নিয়ম, আল্লাহ সাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, তাহলে ওই ব্যক্তি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত না পড়ে যেন না বসে। তাহলে উনি যে ঢুকে, যদি জামাত চলছে জামাতেও শরীক হতে পারে, অথবা সেখানে ঢুকে ওই সালাতের পূর্বে যেগুলি সুনানুর রাওয়াতিব আছে, যেগুলি সুন্নত আছে, এই সুন্নতও পড়তে পারেন। যেমন আসরের সময় যদি কোনো সুন্নত না পড়তে চায়, দুখুল মসজিদও পড়তে পারে। তো যাই হোক, কোন ওই ব্যক্তি মসজিদে গিয়ে প্রথমে সালাত পড়বে, সালাত পরে সে ওখানে বসবে। বলছেন ফাইদা দাখাল আল মসজিদ, যখন ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, কানা ফিস সালাত, সে সালাতের মধ্যে গণ্য হবে, মা কানিয়া সালাতু হিয়া তাহবিসুহু, যতক্ষণ পর্যন্ত সে সালাতের জন্য অপেক্ষায় থাকবে। তাহবিসুহু, সালাত তাকে আটকে রেখেছে মসজিদে, সে মসজিদে গিয়েছে, আগে ভাগে গিয়েছে এবং অপেক্ষা করছে কখন সালাত খাড়া হবে, কখন জামাত খাড়া হবে। তো আসার কারণে প্রত্যেক কদমে তার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, গুনাহ ক্ষমা হচ্ছে। যতক্ষণ বসে আছে সে যেন সালাতের মধ্যে আছে, তার নেকি লেখাই হচ্ছে এখনো। ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসিল্লাযী সাল্লা ফীহি, আর ওই ব্যক্তি ওই জায়গায় মসজিদে ঢুকে সালাত পড়ে ওখানে বসে আছে, যতক্ষণ বসে আছে অতক্ষণ পর্যন্ত ফেরেশতা তার জন্য দোয়া করে। আল্লাহু আকবার। ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতাগণ, ইউসাল্লুনা, তারা দোয়া করে, আলা আহাদিকুম, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তির জন্য, মা দামা ফি মাজলিসিহি, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার নিজ আসনে নিজ জায়গায় বসে থাকে, আল্লাযী সাল্লা ফীহি, যেই জায়গায় সে সালাত পড়েছে, মসজিদে ঢুকে সালাত পড়ে জামাতের অপেক্ষায় যতক্ষণ সে ওখানে বসে আছে,
সে যেন সালাতের মধ্যেই আছে এবং তার জন্য ফেরেশতাগণ দোয়া করতেছে। আল্লাহু আকবার। কিভাবে দোয়া করছে দেখেন, দোয়ার ভাষাও হাদিসে আছে। ইয়াকুলুন, ফেরেশতারা এইভাবে দোয়া করে, আল্লাহুম্মা রহমহু, আয় আল্লাহ তুমি তার প্রতি রহম করো, তার প্রতি দয়া করো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তুমি তার তওবা কবুল করো। মা লাম ইউযি ফিহি, যতক্ষণ পর্যন্ত সে ওখানে কাউকে কোনো কষ্ট না দেয়। মা লাম ইয়াহদুস ফিহি, এবং যতক্ষণ পর্যন্ত সে তার নিজের অজুকে টিকে রাখে। মালাম ইয়াহদিস ফিহি, তার ওযু নষ্ট না হয়। হাদাস মানে হলেই বায়ু বের হয়ে যাওয়া, ওযু নষ্ট হওয়া। অর্থাৎ সে ওই যে জায়গাতে সালাত পড়েছে ওই জায়গায় বসে তাসবিহ তাহলিল পড়ছে বা ওখানে বসে আছে সওয়াবের আশায়। যতক্ষণ বসে থাকবে, যদি ওযু ঠিক রাখে এবং সে এমন কোনো কর্ম না করে যে কর্মের দ্বারা অন্য কোনো ব্যক্তি কষ্ট পাবে, এই দুটি জিনিস যদি সে না করে, তাহলে যতক্ষণ বসে থাকবে ফেরেশতা তাদের জন্য দোয়া করবে। কত গুরুত্বপূর্ণ হাদিস। আচ্ছা, এই যে এই ব্যক্তিটি, হ্যাঁ, মানে সে মসজিদে গিয়ে কারো সওয়াব পাবে 23 গুণ, কারো 25 গুণ, কারো 27 গুণ। এই যে সওয়াবের তারতম্য কম বেশি, এটা মানুষের প্রচেষ্টার কারণে। কারণ তিনি ঘর থেকে উজু করে আসছে, সেখান থেকে সওয়াবের তার নেকি লেখা শুরু হয়ে গেছে। এরপরে আগে 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 আসছে, যে সালাত পড়েছে, সালাত পর পর বসে আছে। তার মানে আমরা যত বেশি আল্লাহর দিকে এগিয়ে যাব, আল্লাহ আমাদের প্রতি দয়ার দৃষ্টিকোণ থেকে আরো বেশি আমাদের দিকে এগিয়ে আসবেন। এই জন্য ইনশাল্লাহ আমরা প্রত্যেক সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব এবং গুরুত্ব সহকারে। হ্যাঁ, এমন কর্ম করব যে কর্মের কারণে আমরা যেন নেকির হকদার বেশি হই, নেকির অধিকার যেন বেশি হয়। আল্লাহ যেন সকল মুসলিম ভাইদেরকে তৌফিক দান করেন। এরপরের হাদিস এই অধ্যায়ের, ওয়ান আবিল আব্বাস আব্দুল্লাহ বিন আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, আব্দুল মুত্তালিব। তাহলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের চাচা, আর আব্দুল্লাহ আল্লাহ রাসূলের চাচাতো ভাই। আর উনি হলো আবুল আব্বাস, মানে ওনার কুনিয়াতি নাম আবুল আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস, জালিলুল কদর সাহাবী। এবং যাকে, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ইলম বৃদ্ধির জন্য এবং তাওয়িল, আল্লাহর কিতাবের ব্যাখ্যা জানার জন্য বিশেষভাবে আল্লাহ রসুল তাকে, তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল, আয় আল্লাহ কোরআনের সঠিক ব্যাখ্যা তাকে জানার তৌফিক দান করো। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোন আয়াতের ব্যাখ্যা যদি ওনারা বুঝতে না পারতেন, তখন তারা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অল্প বয়স হওয়ার পরেও, অন্য সাহাবীদের চাইতে বয়সে ছোট হওয়ার পরেও, যেহেতু রসুল তার জন্য ইলম বৃদ্ধির দোয়া করেছেন, কোরআনের ব্যাখ্যা জানার দোয়া করেছেন, এই জন্য অন্যদের চাইতে ওনার কাছে কোরআনের ব্যাখ্যার জ্ঞান বেশি ছিল। এই জন্য পরবর্তীতে তাবেঈনগণ ওনার থেকে যতগুলি কোরআনের ব্যাখ্যা বর্ণনা নিয়ে আসছেন, সবচেয়ে বেশি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যাটাই বেশি গ্রহণযোগ্য এবং ওনার ব্যাখ্যাটাই বেশি সহজ, এবং ওনার থেকে ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করেছেন। তো এই জালিলুল কদর সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন একটি হাদিস, বলছেন ফিমা ইয়ারবি আন রাব্বিহি। ফিমা বলছেন ওই হাদিসের মধ্য থেকে হাদিস বর্ণনা করেছেন, ইয়ারবি যে হাদিস রাসূল বর্ণনা করেছেন, আন রাব্বিহি তাবারাক ওয়া তাআলা, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি, মানে আল্লাহ তাআলা রসুল বলেন। যেমন সাহাবী যদি বলে রসুল এটা বলেছে, তাহলে এটা হাদিস। আর রসুল যদি বলে যে এই কথাটি স্বয়ং আল্লাহ বলেছে, তাহলে সে হাদিসকে বলে হাদিসে কুদসি। আমরা হয়তো অনেকেই শুনেছি, এটাকে বলে হাদিসে কুদসি। তাহলে কোরআনও তো রসুল আল্লাহর থেকে নিয়ে বর্ণনা করেছেন, আর সরাসরি হাদিস যদি আল্লাহর কাছ থেকে বর্ণনা করে, এই দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য হলে ওটা হলো কোরআন, ওটার অর্থ এবং শব্দ একেবারে হুবাহু আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে যেভাবে আল্লাহ রসুলকে বলেছেন, উনি সেটাই উচ্চারণ করে উম্মতদের জন্য শিখিয়ে দিয়েছেন। এটা হলো কোরআন। আর হাদিসে কুদসি আল্লাহর পক্ষ থেকে ওই অর্থটা তিনি বলেছেন, বা আল্লাহর পক্ষ থেকে তিনি এটা হাদিসটা পেয়েছেন। এটা অর্থগত, একেবারে হুবাহু শব্দ নয়, শব্দের মধ্যে 19-20 হতে পারে, কম বেশি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ভাষায় সেটা বর্ণনা করেছেন, কিন্তু কথাটি আল্লাহর কথা। এই দুটোর মধ্যে পার্থক্য হলো এই, ওটা তেলাওয়াত করা যায়, কোরআন তেলাওয়াত করলে নেকি হয়,
কিন্তু হাদিসে কুদসি আল্লাহর কথা হওয়ার পরেও এটা তেলাওয়াত করার কথা বলা হয় নাই, আর তেলাওয়াতের জন্য নেকির কথাও বলা হয়নি, এর মধ্যে নেকিও নেই। কিন্তু অন্য সকল হাদিসে চাইতে এই হাদিস সবচাইতে মর্যাদা সম্পন্ন হাদিস, যেহেতু এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর কাছ থেকে বর্ণনা করেছেন। আর হাদিসটি যেহেতু বর্ণনা হয়েছে বুখারী এবং মুসলিমে, তাহলে সানাদ এবং রাবি বর্ণনার দৃষ্টিকোণ থেকেও এটা একটি গ্রহণযোগ্য হাদিস। কি হাদিস সেটা? কলা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ থেকে হাদিস বর্ণনা করতে যেয়ে তিনি বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত, নিশ্চয় আল্লাহ তাআলা নেকি এবং গুনাহ তিনি লিপিবদ্ধ করেছেন। সুম্মা বায়্যানা, কিভাবে লিপিবদ্ধ করেন আল্লাহ তাআলা? সুম্মা বায়্যানা, অথবা তিনি এটাকে ব্যাখ্যা এইভাবে দিয়েছেন, তিনি বলছেন ফামান হাম্মা বিহাসানা, ফামান অথবা যে ব্যক্তি, হাম্মা মানে আহ, অন্তরে সংকল্প করে, ইচ্ছা করে, অন্তরে, হ্যাঁ, সে ইচ্ছা করেছে, হাম্মা চিন্তা করেছে, বিহাসানা কোন নেকি করার জন্য, যে কোনো ভালো একটা কাজ বা কোনো নেকির একটি নেকি করার যখন কোনো ব্যক্তি নিজে তার অন্তরে ইচ্ছা পোষণ করে, ফালাম ইয়ামালহা, কিন্তু সে ওটা এখনো করেনি, শুধু অন্তরে চিন্তা করেছে যে এই কাজটা করব ইনশাল্লাহ, কিন্তু সেটা এখনো করেনি। যেহেতু সে ভালো কাজ করার সে অন্তরে শুধু কল্পনা করেছে, কাতাবাহাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইনদাহু হাসানা কামিলা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আল্লাহর নিকটে একটি পরিপূর্ণ নেকি আল্লাহ তাআলা লিখে দেন, যেহেতু সে একটা ভালো কাজের নিয়ত করেছে। তাহলে নিয়তের স্থান কোথায় আপনারা বলেন? মুখে নাকি অন্তরে? একেবারে স্পষ্ট, অন্তরে। অন্তরে যেটা আপনি সংকল্প করেছেন, কর্মটি করেনই নেই, আপনি শুধু চিন্তা করেছেন কালকে আমি ইনশাল্লাহ একটা গরিব মানুষ দেখলেই আমি কিছু দান করব, আপনি অন্তরে নিয়ত করেছেন, দান করেন নাই এখনো, ভালো কাজের নিয়ত করার কারণেই আপনি নেকির অধিকারী হয়ে গেলেন। ওয়াইন হাম্মা বিহা, আর কোন ব্যক্তি যদি কোনো খারাপ, ওয়াইন হাম্মা বিহা, আর কেউ যদি ওই ভালো কাজের নিয়ত করে, ফামিলাহা, অতঃপর সেই কাজটা যদি করেও ফেলে দেয়, কাতাবাহাল্লাহু আশারা হাসানাত ইলা সাবঈ মিআতি জিআফিন ইলা আযআফিন কাসীরা, তাহলে আল্লাহ তাআলা ওই কর্ম যখন সে করে ফেলে দিবে, আল্লাহ তাআলা তাকে তাকে ওই একটি নেকিকে 10 গুণ, আশারা হাসানা মানে 10 গুণ থেকে নিয়ে, ইলা সাবি মিয়াতি জিয়াফিন 700 গুণ পর্যন্ত, ইলা আযআফিন কাসীরা, বা তার চেয়েও বেশি, 10 থেকে 700 গুণ, এমনকি তার চেয়েও বেশি পরিমাণে নেকি আল্লাহ পাক তার জন্য লিখে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ তার বান্দার প্রতি কত বড় দয়ালু, তিনি কত বড় রহিম। বান্দা যখন ভালো কিছু করবে নিয়ত করে তখনই নেকি লিখে লিখে দেয়, আর যখন সে কর্মটি করে ফেলে দেয়, আল্লাহ তার প্রতি রাজি, সন্তুষ্ট, খুশি হয়ে সেই নেকিকে 10 গুণ বাড়িয়ে দিয়ে, 10 গুণ থেকে নিয়ে সে যত বেশি আন্তরিকতার সাথে, যত বেশি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সে নিজেকে যত বেশি আল্লাহর জন্য প্রস্তুত করবে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ থেকে 700 গুণ বা তার চেয়েও বেশি আল্লাহ পাক তার জন্য নেকি বাড়িয়ে দিবেন। এটা হলো যদি সে অন্তরে ভালো কাজের নিয়ত করে বা সংকল্প করে। ওয়া ইন হাম্মা বিসাইয়্যা, দেখেন আল্লাহ পাকের দয়া কেমন বান্দার প্রতি, বলছেন ওয়া ইন, আর যদি হাম্মা বিসাইয়্যা, কোন গুনাহের কথা যদি সে অন্তরে সংকল্প করে, হাম্মা চিন্তা করে, নিয়ত করে, ফালাম ইয়ামালহা, আল্লাহ ওই কর্মটি সে এখনো করেনি, মানে খারাপ কর্ম করার সংকল্প অন্তরে করছে কিন্তু সেটা এখনো করে নাই, আল্লাহ তাআলা কি করছে দেখেন, বলছেন কাতাবাহাল্লাহু তাআলা ইনদাহু হাসানা কামিলা, আল্লাহ তাআলা তার নিকটে ওই ব্যক্তির জন্য পরিপূর্ণ একটি নেকি লেখেন, কারণ সে অন্তরে শুধু খারাপ কাজের নিয়ত করেছে, এখনো যেহেতু করে নাই, এই না করাটাই তার জন্য বেটার। যদিও অন্তরে খারাপ নিয়ত করেছে, আল্লাহ ওটা মাফ করে দিচ্ছে, ওটার কোনো গুনাহ আল্লাহ পাক লিখবে না, শুধু সে এটা এখনো করে নেই, শুধু সংকল্প করেছে, না করার কারণে আল্লাহ পাক তার প্রতি দয়া করে একটি নেকি আবার উল্টা লিখে দিলেন। ওয়াইন হাম্মা, আর এর বিপরীত, ওই ব্যক্তি যদি কোনো খারাপ বিহা মানে খারাপ কাজের নিয়ত করে, ফামিলাহা, এরপর ওই কর্মটি শুধু সে করে ফেলে দেয়, কাতাবাহাল্লাহু সাইয়্যাতান ওয়াহিদা, আল্লাহ তাআলা তার জন্য একটি গুনাহ লেখেন। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেছে। তাহলে এই হাদিস একেবারে স্পষ্ট যে আল্লাহ পাক তার বান্দার প্রতি কত বেশি দয়াবান, আল্লাহ তাআলা বান্দার প্রতি কি চান। আল্লাহ রাসূল আরেকটি হাদিসে বলছেন না, বান্দা যদি 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, কিন্তু বান্দা বড়
হ্যাঁ, কি নাম, বড় নাফরমান বান্দা, বড় না শুকুর। আমরা আমাদের রবকে চিনি না, আমরা আমাদের রবের সন্তুষ্টি চাই না, আমরা আমাদের রবের দিকে এগিয়ে যাওয়ার আমরা একটু চেষ্টা করি না। শুধু আপনি ভালো কাজের মনে নিয়ত করলেন, আল্লাহ নেকি রাখা শুরু করে দিল। আর যখন সেই কর্মটি করলেন তখন কত গুণ বাড়িয়ে দিল নেকি। এর বিপরীত, খারাপ কাজের নিয়ত করলো, করে নাই, তারপরেও নেকি। আর যদি করে ফেলে দেয় তাহলে শুধু একটি গুনাহ, শুধু একটি গুনাহ। আল্লাহু আকবার। তাহলে এই হাদিস দ্বারা একেবারে স্পষ্ট, দুটো জিনিস স্পষ্ট হয়ে যায় যে বান্দার প্রতি আল্লাহ কত বেশি দয়াবান, এবং বান্দা যখন ভালো কিছু করে আল্লাহ পাক তার প্রতি কত বেশি অনুগ্রহ করে। এবং এই সবকিছু কিন্তু স্থান হলো অন্তর। মানে অন্তরের ভালো কাজের নিয়ত করলে নাকি হচ্ছে, খারাপ কাজের নিয়ত করলেও সেটা, মানে অন্তর আল্লাহ দেখছেন, আপনার কর্মটা পরে দেখছেন, মূল হলো অন্তর। তাহলে আমার মনে হয় এই সমস্ত হাদিস যেগুলো আমরা এতক্ষণ পর্যন্ত আমরা পড়ে আসলাম, সবগুলি হাদিস একটা জিনিস প্রমাণ করে, সেটা হলে যে মানুষের আমলের দিকে আল্লাহ পাক দেখেন, এবং তার অন্তরের দিকে দেখেন, তার নিয়তের দিকে দেখেন, সে এই কর্মটি কেন করছে। এটাই হলো মূলত এই অধ্যায়ের মূল বক্তব্য। অতএব আমরা যে কোনো কর্ম করব, এই কর্মটির জন্য আমরা নিয়ত করব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলেই ইনশাল্লাহ আমরা এই বিশাল বড় নেকির আমরা অধিকার হতে পারবো। আল্লাহ যেন সকল মুসলিমদেরকে বোঝার তৌফিক দান করে। এতক্ষণ পর্যন্ত ছিল এটা গত ক্লাসের, আহ যেহেতু সময় সংক্ষেপের কারণে আমরা নিতে পারিনি। আর আজকের মূল ক্লাস যেটা যেটা চালু হচ্ছে, সেটা হলো বাবু তওবা, তওবার অধ্যায়। এটা হলো আমাদের 3য় নম্বর ক্লাস। যদি এখানে 1 নম্বর দেওয়া আছে, এটা আগের সিরিয়াল অনুযায়ী, কিন্তু আজকে এই ক্লাসটি হবে 3 নম্বর ক্লাস। আচ্ছা, তওবার বিষয়ে সম্মানিত লেখক ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ক্বালাল উলামা, বলছেন ওলামা সম্প্রদায় ওনারা উক্তি করেছেন, বলেছেন যে আত-তাওবাতু ওয়াজিবাতুন মিন কুল্লি যামবিন। বাংলা এখানে আছে, আপনারা বাংলাটা পড়লেন। আমার সামনে যেহেতু আরবি বই, আমি এই আরবি বই থেকেই সরাসরি আমি ওটা অনুবাদ করছি। বলছেন তৌবাতু ওয়াজিবুন মিন কুল্লি যাম, প্রত্যেক গুনাহ, সেই গুনাহ যদি কাবিরা গুনাহ হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই সেই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। এই একটাই মাধ্যম নিজেকে গুনাহ থেকে মুক্ত করার জন্য। এরপরে বুদ্ধি বলছেন ফা ইন কানাতিল মাসিয়াতু বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই গুনার সম্পর্ক যদি আল্লাহ এবং বান্দার সাথে হয়, অর্থাৎ আল্লাহর কোনো নাফরমানি করেছে, আল্লাহর কোনো হুকুম মানে নাই, আল্লাহর সাথে নাফরমানি করেছে, তাহলে লা তাতাআল্লাকু বিহাক্কিন আদমি, ওই গুনার সম্পর্ক কোনো বান্দার হকের সাথে না, বান্দার কোনো, হ্যাঁ, মানে তার যে কোনো প্রাপ্য হক সেরকম কিছু না। ওই গুনার সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে। ফালাহা সালাসাতু শুরুত, তাহলে সেই তওবাটি আল্লাহর কাছে গ্রহণ হওয়ার জন্য 3টি শর্ত। 1 নম্বর, আহাদুমা আন ইউখলিআ আনিল মাসি, তৌবা করার জন্য প্রথমেই আমাদেরকে ওই পাপ, পাপের সম্পর্কটা বর্জন করতে হবে, পাপটা ছেড়ে দিতে হবে। আই ইউখলিআ আনিল মাসিয়া, নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে হবে, গুনাহ থেকে, গুনাহ ছেড়ে দিতে হবে। ওয়াসানি 2 নম্বর, আই ইয়ানদামা আলা ফিলিহা, সে তার ওই পাপের প্রতি অনুতপ্ত, লজ্জিত হবে, যে আসলে এই কাজটি অন্যায় করেছে, আল্লাহর কাছে লজ্জিত হবে যে আমি ভুল করেছি, লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ওয়াসালিস 3 নম্বর শর্ত হলে আই ইয়াজিমা আলা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা, সে ওই পাপ কর্ম দ্বিতীয়বার না করার জন্য অন্তরে দৃঢ় প্রতিজ্ঞা, সে সংকল্প করবে, প্রতিজ্ঞা করবে। তাহলে 3টা শর্ত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য: গুনাহ ছেড়ে দিতে হবে, গুনার প্রতি লজ্জিত হতে হবে, এবং ওই গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা অন্তরে করতে হবে। ফাইন ফুকিদা আহাদুস সালাসাতি লাম তাসিহু তাওবাতুহু, এই 3টা শর্তের মধ্যে থেকে কোনো একটি শর্ত যদি বিলুপ্ত হয়ে যায়, না পাওয়া যায়, গুনার মধ্যে আছে তারপরেও সে তৌবা করতেছে, হ্যাঁ, অথবা গুনাহ করেছে তার ভিতরে কোনো অনুতপ্ত নেই, লজ্জিত নয়, হ্যাঁ, সে তার অন্তরে কোনো নিজেকে আল্লাহর জন্য বিনয়ী এরকম কিছু প্রকাশ করছে না, অথবা ওই গুনাহ না করার প্রতিজ্ঞা তার অন্তরে নেই, তাহলে কিন্তু তৌবা করলেও সেই তৌবায়ে নাসুহা হবে না, সেই তৌবা আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য তৌবা করতে হবে, যেভাবে তৌবা করলে আল্লাহ তাআলা কবুল করবেন। এটা হলো 3টা শর্ত ওই গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, যেই গুনার সম্পর্ক বান্দা এবং আল্লাহর সাথে। বলছেন ওয়া ইন কানাতিল মাসিয়াতু তাতাআল্লাক বিআদমিয়িন, আর যদি ওই গুনার সম্পর্ক হয় বান্দার হকের সাথে, বান্দার
মানুষের অধিকারের সাথে, বা শুরু তুহা আরবা, তখন চারটা শর্ত হবে। হাদিহি সালাসা, এই আগের তিনটা ওরা তো থাকবেই। অতিরিক্ত 4 নম্বর শর্ত হলে ওয়া আন ইয়াবরা মিন হাক্কি সাহিবিহি, যে ওই ব্যক্তির হক এটা তাকে দিয়ে দিবে। হ্যাঁ, মানুষের হক এটা তাকে গুছিয়ে দিতে হবে, তার হক তাকে ফিরিয়ে দিতে হবে। বলছেন ও ইন কানাত হাদ্দা কাজফিন, ওই গুনার সম্পর্কটা যদি এমন হয় যে আহ, সে তার কাজফিন, হাদ্দি কাজফিন, সে তার এমন অন্যায় করেছে, হ্যাঁ, যে অন্যায়ের কারণে তার কোনো ইজ্জতের আঘাত হেনেছে, ওয়ানাহওয়াহু, বা এ ধরনের কিছু, মাক্কানাহু মিনহু, হ্যাঁ, অথবা সে তাকে কোনো শারীরিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত করেছে, মাক্কানাহু মিনহু, তাহলে সে তাকে প্রতিশোধ নেওয়ার মতো সুযোগ করে দিবে, যে আমি আপনাকে, আপনাকে এটা, এই অন্যায়টা করেছি, আপনি আমার সাথে এই অন্যায় করেন। আও তালাবা আফওয়াহু, অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবে, যে আমি আপনার কাছে এই অন্যায়টা করেছিলাম, সেটা আপনি ক্ষমা করে দেন। ওয়া ইন কানাত গীবা ইস্তাহাল্লাহু মিনহু, আর যদি তার অনুপস্থিতিতে তার জন্য গীবত পরিচর্যা করে থাকে, তার জন্য যদি পরনিন্দা করে থাকে, তাহলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবে। ওয়াজিবু আন ইয়াতুবা মিন জামি'আদ দুনুব, এটা ছিল 4র্থ নম্বর শর্ত। অর্থাৎ ওই গুনার সম্পর্ক যদি বান্দার সাথে হয়, তাহলে বান্দার সাথে কি সম্পর্ক, তার যদি হক নিয়ে থাকে, তার সম্পদ নিয়ে থাকে, তার সাথে কোনো অবিচার করে থাকে, তাকে যদি কোনো কেউ প্রহার করে থাকে, তাহলে তাকে হয় আপনি ওই প্রহারের প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ করে দেন, আর না হয় তার কাছে ক্ষমা চান। আর যদি তার কোনো ইজ্জত অথবা তার কোনো গীবত এটা যদি করে থাকে, তাহলে সেটাও তার কাছ থেকে ক্ষমা চেয়ে, তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে, অন্যথায় আল্লাহ ওই গুনাহ থেকে আমাদেরকে মুক্ত করবেন না। আচ্ছা, এটা আমরা জানলাম তৌবা। কিন্তু একজন ব্যক্তি যদি একাধিক গুনাহ করে, অনেক গুনাহ করে, তাহলে প্রত্যেক গুনার জন্য কি আলাদা তৌবা করতে হবে? হ্যাঁ, এক তৌবার সাথেই সমস্ত গুনাহ ক্ষমা চাওয়া যেতে পারে, কিন্তু জরুরি হলেই প্রত্যেক গুনাই আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে তৌবা করে ক্ষমা চেতে হবে। এজন্য বলছেন ওয়াজিবু আন ইয়াতুবা মিন জামি'iজ যুনুব, মানুষের জন্য ওয়াজিব যে সমস্ত কাবিরা গুনাহ থেকে তৌবা করে ক্ষমা করে নিতে হবে। ফাইন তাবা মিন বাযিহা সাহহাত তাওবাতুহু ইনদা আহলিল হক, কিন্তু সে অনেক অপরাধ করেছে, কিন্তু কোনো একটি অপরাধের জন্য যদি তৌবা করে, সেটা আল্লাহ কবুল করবে, কিন্তু ওই অপরাধের জন্য ক্ষমা হবে। আর বাকি যেগুলি অপরাধ আছে, ওই অপরাধ থেকে যদি সে তৌবা না করে, তাহলে সেগুলি ক্ষমা হবে না। তাহলে সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে ক্ষমা করে নিতে হবে। কেউ যদি একটি গুনাহের কারণে তৌবা করে, সেটাও কবুল হবে, তবে ওই একটি গুনাহ ক্ষমা হবে, অন্যটা হবে না। ওয়াকাদ তাযাহারাত দালাইলুল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া ইজমাউল উম্মাতি আলা ওজুবিত তাওবা। সম্মানিত লেখক রাহিমাহুল্লাহ বলছেন, এখানে বাংলায় সব দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। যে এই তৌবা, যে মানুষের মানে গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য তৌবা করা যে ওয়াজিব, এ বিষয়ে কোরআনের অসংখ্য আয়াত রয়েছে, এ বিষয়ে হাদিস রয়েছে, এবং সকল উম্মতের ইজমা রয়েছে, যে কবিরা গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই তাকে তৌবা করতে হবে। আচ্ছা, আল্লাহর কালাম যেটা, আল্লাহ পাক সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হ্যাঁ, বলছেন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা সকলে আল্লাহর কাছে তৌবা, তৌবা তাবা এতু মানে প্রত্যাবর্তন করা, ফিরে আসা, মানে গুনাহ থেকে ফিরে আসতে হবে, পাপ থেকে নেকির দিকে আসতে হবে, শয়তানের তাবেদারি বাদ দিয়ে আল্লাহর তাবেদারির দিকে ফিরে আসতে হবে। এটা হলো মূলত তৌবা। তৌবা করতে হয়। তৌবা একটি মনের আবেগ, মনের ভিতরে সে লজ্জিত হবে, মন থেকে ফিরে আসবে, মনে বিনয়ের সাথে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাবে। আর আমরা তৌবা মানুষের কাছে পড়ি, মানুষকে তৌবা পড়াই, তৌবা পড়ালে তো তৌবা হবে না, তৌবা করতে হবে, অন্তর থেকে পরিবর্তন আসতে হবে। তো আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, হে ইমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা সবাই, জামিয়ান সকলেই আল্লাহর নিকটে তৌবা অর্থাৎ প্রত্যাবর্তন করে ফিরে আসো, লাআল্লাকুম তাফতুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো, কামিয়াব হতে পারো, যেন তোমরা সফল হতে পারো। অর্থাৎ তৌবা করার মাধ্যমেই অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে একজন ব্যক্তি পরিপূর্ণ আল্লাহর নৈকট্য লাভ করা এবং সফলকামী হওয়া তার জন্য সম্ভব। তাহলে আল্লাহ তাআলা যেহেতু নির্দেশ দিচ্ছেন তোমরা তৌবা করো, তাহলে তৌবা করা কি হলো? ওয়াজিব। আল্লাহ যে কাজ করার জন্য হুকুম দেয় সেটা ওয়াজিব হয়ে যায়। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়
গুনাহ থেকে তওবা করা ওয়াজিব। দ্বিতীয় আয়াত সূরা হুদের 3 নম্বর আয়াত, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, সূরা হুদ 3 নম্বর আয়াত, তোমরা নিজেদের প্রতিপালকের নিকট পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছ থেকে তওবা প্রত্যাবর্তন করো। ইস্তেগফার আর তওবার মধ্যে একটু পার্থক্য আছে। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। তো এই ক্ষমা তো আমরা যে কোনো গুনাহ থেকে করতে পারি, আমরা সকল গুনাহ থেকে আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাবো। আর তওবা হলো এটা মনের অবস্থা, ব্যক্তির অবস্থা, সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কিন্তু ওটা যদি তওবার অন্তর্ভুক্ত হতে হয় তাহলে গুনাহ ছেড়ে দিয়ে তার উপর লজ্জিত হয়ে ওই গুনাহ না করার প্রতিজ্ঞা অন্তর নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তাহলে ইস্তেগফার এবং তওবা হলো। ইস্তেগফার এবং তওবা হলো, আল্লাহ তাআলা দুটাই করতে বলেছেন। তোমরা আল্লাহর কাছে ক্ষমাও চাও এবং তোমার তওবাও করো। বলছেন ওয়া আনিস্তাগফিরু, তোমরা নিজেদের আহ, জি বলছেন আহ, এক মিনিট কি হলো আমার? জি আল্লাহ তাআলা বলছেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা উম, জি বলছে ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তোমরা তার কাছে তওবা করো এবং প্রত্যাবর্তন করো। তাহলে আমাদেরকে তওবাও করতে হবে, ইস্তেগফারও করতে হবে। এরপরে আয়াত সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ওই সকল লোক, আমানু যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, প্রত্যাবর্তন করো, ফিরে আসো। তওবা করো কি বা কেমন তওবা? তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা, খালিস তওবা, মানে এমন তওবা যেই তওবা আল্লাহ কবুল করবেন, সেটা হলো তওবাতুন নাসুহা, বিশুদ্ধ তওবা। অর্থাৎ ওই যে চারটা শর্ত যেটা আমরা জানলাম, এই শর্ত অনুপাতে যে ব্যক্তি তওবা করবেন সেই তওবা আল্লাহর কাছে কবুল হবে এবং সেই তওবাকেই বলে তাওবাতুন নাসুহা। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার জন্য নির্দেশ দিয়েছেন, খালিস তওবা করার জন্য, বিশুদ্ধ তওবা করার জন্য। এজন্য সকল গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য তওবা করা মুমিনদের জন্য ওয়াজিব। এই তিনটি আয়াত দ্বারা হুকুম সাব্যস্ত হলো যে তওবা করা ওয়াজিব। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তওবার বিষয়ে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। প্রথম হাদিস 14 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, স্ক্রিনটা ওয়ালাইকুম শেয়ার আসসালাম। বন্ধ হয়ে গেছে, এটা কি আবার একটু দেওয়া যায়? আচ্ছা আমি দিচ্ছি, আবার এক মিনিট। হুম, হুম, আচ্ছা আচ্ছা, তাহলে আবার পেছন পেছন থেকে আসবে তাই না? শেয়ার স্ক্রিন। সর্বশেষ যে হাদিসটা সেটা বললেন, সেখান থেকে বললেই হবে। ওকে 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 দিন। জি আচ্ছা, আমরা তিনটি আয়াত পড়েছি, আশা করি সেটা আপনাদের স্ক্রিনে ছিল হয়তো। এরপরে হাদিস যেটা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি তিনি বলেছেন, ওয়াল্লাহি, এটা হলো ওয়াও কাসামিয়া বলা হয়। আল্লাহ তাআলা কোন কথাকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য তিনি সেই কথাটাকে কসম খেয়ে বলতেন, ওয়াল্লাহ, এটা আরবরা বলে। কোন কথার গভীরতা মানুষের কাছে গ্রহণযোগ্য করানোর জন্য ওই কথাটি উপস্থাপনার পূর্বে কসম খেয়ে কথা বলে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহর কসম, ইন্নী আস্তাগফিরুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাই,
এবং আমি তার কাছে তওবা করি ফিল ইয়াউমি, দিনে, আকসারু মিন ৭০ মাররা, ৭০ বারেরও বেশি। আকসার মানে বেশি, মিন ৭০ মাররা ৭০ বারের বেশি। তো এখানে তর্জমা দেওয়া আছে, রাসূল বলছেন আল্লাহর কসম আমি প্রত্যহ ৭০ বারের অধিক আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা এবং তওবা করি। অথচ আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে, হ্যাঁ, ওনাকে তো আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ পাক সকল বড় ধরনের গুনাহ থেকে আল্লাহ পাক আগে থেকে নিরাপদ রেখেছেন। তিনি কোনো বড় অন্যায় করেন নাই। তারপরেও ছোটখাটো কোনো ভুল যদি মানুষ হিসেবে তিনি করে থাকেন, আল্লাহ তাআলা সেটাকেও আগে এবং পরের সকল গুনাহ থেকে আল্লাহ পাক ওনাকে মুক্ত এবং ক্ষমা করে রেখেছেন। তারপরেও আল্লাহ রসুল সাল্লাম তিনি দিনে, এই হাদিসে বলছেন ৭০ বারের ও বেশি। আচ্ছা, এরপরে হাদিস দেখেন, ওয়ানিল আগার বিন ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগার বিন ইয়াসার আল মুজানি ইনিও একজন সাহাবী। ওনার নাম হলো আগার বিন ইয়াসার, ইয়াসারের ছেলে, আল মুজানি বংশের। তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকটে তওবা করো, ওয়াস্তাগফিরুহু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তার নিকটে ক্ষমা চাও। ফাইন্নী আতুবু ফিল ইয়াউম মিআতা মাররা, কেননা আমি প্রতিদিন ১০০ বার করে আল্লাহর কাছে তওবা করি। তাহলে এই হাদিসে ১০০ বার, আর আগের হাদিসে ৭০ বারেরও বেশি। অথচ আল্লাহ রাসূল সাল্লামকে আল্লাহ পাক আগের পিছের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাম তিনি ক্ষমা করা প্রাপ্ত হওয়ার পরেও যদি এত তওবা করেন, তাহলে আমাদের কি করা উচিত? এখানে ছোট্ট করে যে কথাই বলবো সেটা হলে, শয়তান আমাদেরকে একটা ধোকায় রেখেছে। আমরা মনে করি যে একবার তওবা করলে আর মনে হয় করা যাবে না। জি না, আল্লাহ রাসূল যদি ১০০ বারের বেশি তওবা করেন, আর মানুষ হিসেবে তওবা করার পর যদি ওই গুনাহ আবার শয়তানের প্রতারণায় করে ফেলে দেয়, আবার তওবা করবে। গুনাহ না করার প্রতিজ্ঞা অন্তরে থাকবে, তারপরেও যদি শয়তানের প্রচারণায় গুনাহ আবার হয়েও যায়, যতবার হবে অতবার তওবা করবে। আল্লাহ তাআলা তওবা কবুল করতে কোনো বিরক্ত বোধ হবেন না। আমরা মনে করি যে না, তওবা করে যেহেতু আর গুনাহ করা যাবে না, অতএব তওবা এখন না করে জীবনের একদম শেষ প্রান্ত এসে বার্ধক্যে যখন পৌঁছে যাব, তখন ওমরা করতে আসে, হজ করতে আসে, তখন মনে করে তওবা করে একদম পবিত্র হয়। হ্যাঁ, তো আসলে তওবা তখন করলেও যে আল্লাহ কবুল করবে এমনটা তো না। মানুষ সর্ব অবস্থায়, হ্যাঁ, সে আল্লাহর কাছে তওবা করতে থাকবে, নিজেকে সবসময় আল্লাহর জন্য প্রস্তুত রাখবে। কারণ আল্লাহ কখন কাকে দুনিয়া থেকে নিয়ে যাবে সে নিজেও জানে না, বুঝতেও পারবে না। হয়তোবা আমরা যে অপেক্ষায় রয়েছি সে অপেক্ষার ঘড়ি আমাদেরকে সহায়তা নাও দিতে পারে। এজন্য বুদ্ধিমানী কাজ হবে সর্ব অবস্থায়, যখনই মান্দা থেকে কোনো গুনাহ হয়ে যাবে, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, আল্লাহ তাআলা বলছেন কোন ব্যক্তি যদি কোনো ফাহিশা কাজ করে, কোনো অন্যায় কাজ করে, হ্যাঁ, কোনো অন্যায় কাজ করে নিজে নষ্টের জুলুম করে, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, এমন যদি করে তাহলে আল্লাহ পাক তার প্রতি খুশি হয়। কেমন খুশি হয়? আগের হাদিসটা আমরা পড়ি, আমরা বুঝতে পারবো যে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বিরক্ত হন না, বরং আল্লাহ ওই বান্দার প্রতি যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাবে, অত বেশি আল্লাহ তার প্রতি সন্তুষ্টি এবং খুশি হন। আগের হাদিস, ওয়ান আবি হামজা আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু আনহু খাদিমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হামজা এটা হলো ওনার কুনিয়াতি নাম, আর ওনার নাম হলো আনাস বিন মালিক। আমি গত ক্লাসে বলেছি যে সাহাবীদের মধ্যে একজন সবচেয়ে লম্বা বয়স প্রাপ্ত সাহাবী, প্রায় ১০০ বছর ওনার বয়স ছিল, এবং একেবারে মানে সর্বশেষ সাহাবীর মধ্যে তিনি একজন, এবং তিনি খাদিম রাসূলের খাদিম ছিলেন, ১০ বছর তিনি খেদমত করেছেন। তিনি হাদিস বর্ণনাকারী, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি, বলছেন আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা আফরাহ, বেশি খুশি হন। ফারাহ মানে খুশি হওয়া, আফরাহ মানে বেশি খুশি হন, বিতাওবাতি আবদিহি, তার বান্দার তওবার কারণে। আল্লাহ তার বেশি খুশি হন যখন তার বান্দা তওবা করে আল্লাহর নিকটে। মিন আহাদিকুম, তোমাদের মধ্য থেকে যে কেউ, এখানে কোনো পার্থক্য নেই আরব আজম,
ভালো মন্দ, কম গুণাকারী বেশি গুণাকারী যে না, যে কেউ তোমাদের মধ্য থেকে যে কেউ যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক ওই বান্দার প্রতি এত বেশি খুশি হয়। বলছেন, মিন আহাদিকুম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি সাকাতা আলা বাইরিহি, সে তার সওয়ারির উপর থেকে, বাই মানে উট, সে উট নিয়ে সওয়ার করতেছে, ওই সওয়ারির উপর থেকে পড়ে গেছে, ওয়াকাদ আদাল্লাহু আলা আরদি ফুলাতিন, এবং সে ওই সওয়ারিকে হারিয়ে ফেলে দিয়েছে মরুভূমিতে, অর্থাৎ তাকে ফেলে রেখে ওই উট চলে গেছে, আর সে মানে পড়ে আছে কোথায়, মরুভূমিতে, কি অবস্থা হবে এখন? আচ্ছা, এটা হলো সংক্ষিপ্ত হাদিস। হাদিসটি বুখারী ও মুসলিমের হাদিস। অফি রিওয়ায়াতিল মুসলিমিন, মুসলিমের বর্ণনায় আরেকটু বিস্তারিত আলোচনা আছে এই হাদিসটায়। সেটা কি? বলছেন, লাল্লাহু আশাদ্দু ফারাহ, নিশ্চয় আল্লাহ তাআলা সবচাইতে বেশি খুশি হন বিতাওবাতি আবদিহি, তার বান্দার তওবার কারণে, হিনা ইয়াতুবু ইলাইহি, যখন বান্দা তার নিকটে তওবা করে, মিন আহাদিকুম, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তির চাইতেও বেশি খুশি হন, কানা আলা রাহিলাতিহি, যিনি তার সওয়ারির উপরে ছিল, বি আরজি ফুলাতিন, কোন মরুভূমি এলাকাতে, ফান ফান ফালাতাত মিনহু, সে ওই সওয়ারি থেকে পড়ে যায়, সে ওই সওয়ারি থেকে পড়ে যায়। বা ইন ফালাতাত মিনহু, মানে ওই সওয়ারি থেকে সে পড়ে যায় এবং সওয়ারি তার কাছ থেকে পালিয়ে যায়, তাকে ওখানে ফেলে রেখে চলে গেছে। ওয়ালাইহা তাআমুহু ওয়া শারাবুহু, এবং ওই আহ, সওয়ারির উপরে তার খাদ্য আছে এবং পানীয় আছে, খাওয়ার জিনিস আছে, পান করার জিনিস আছে। ফাআইসা মিনহা, তো যেহেতু তাকে ফালিয়ে রেখে ওখান থেকে চলে গেছে, এখন ওই ব্যক্তি কি খাবে, কি পান করবে, কোথায় যাবে, মরুভূমি এলাকা, আশেপাশে কোনো বস্তি নেই। ফাআইসা মিনহু, সে তার জীবন থেকে নৈরাশ হয়ে যায়, বা ওই সওয়ারি পাওয়া থেকে নৈরাশ হয়ে যায়, যে এই সওয়ারি আর পাওয়া যাবে না। ফাআতা সাজারা, যেহেতু সে তার কাছে খাদ্য জিনিস নাই, পানীয় জিনিস নাই, সবারই হেরে গেছে, ফাতা সাজারা, সে একটা গাছের কাছে আছে, ফাস্তাজাহু ফাস্তাজাহা আলা জিল্লিহি, এবং ওই গাছের ছায়ায় সে শুয়ে পড়ে, ইস্তাজা মানে কাত হয়ে শুয়ে পড়ে। ওয়াকাদ আইসা মিন রাহিলাতিহি, আর ওই ব্যক্তি ওই সওয়ারি পাওয়ার বিষয়ে পরিপূর্ণ নৈরাশ, যে ওই সওয়ারি আর পাওয়া যাবে না, আর আমার মানে ফিরে যাওয়াও সম্ভব হবে না, আমার মৃত্যু এখানেই আসবে, আমাকে এখানে মৃত্যুবরণ করতে হবে, এরকম একটি চিন্তা ভাবনা নিয়ে গাছের ছায়ায় নিচে সে শুয়ে পড়ে। ফাবাইনামা হুয়া কাযালিক, সে এমন এই অবস্থায় এই চিন্তা করতে করতে সে শুয়ে আছে, ইদ হুয়া বিহা কাইমা ইনদাহু, হঠাৎ ক্রমে ওই সওয়ারিটি কাইমা ইনদাহু, তার নিকটে দাঁড়ানো অবস্থা দেখতে পায়, অর্থাৎ ওই সওয়ারি তার কাছে ফিরে আসে। আচ্ছা, সওয়ারি যদি তার কাছে ফিরে আসে, তাহলে ফা আখাদা বিখিতামিহা, ওই ব্যক্তি মানে হারিয়ে যাওয়া সওয়ারি পেয়ে সঙ্গে সঙ্গে তার লাগামটা ধরে ফেলে দেয়। হ্যাঁ, যে সওয়ারিটা হারিয়ে গেছিল, পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, আবার যেন না হেরে যায়, তার লাগাম ধরে নেই। সুম্মা কালা মিন শিদ্দাতিল ফারহ, অতঃপর সে তার অতি বেশি খুশির আবেগ নিয়ে সে এটা বলে ফেলে দেয়, আল্লাহুম্মা আনতা আবদি, মানে সে সে এটা বিশ্বাস করে এই সওয়ারি আল্লাহ আমার কাছে ফিরিয়ে দিয়েছে। সে খুশির তাড়নায় তার মুখ থেকে এইভাবে বলে ফেলে দেয়, আল্লাহুম্মা আনতা আবদি ও আনা রাব্বুক, আয় আল্লাহ তুই আমার বান্দা আর আমি তোর রব। আখতা ফি শিদ্দাতিল ফারাহ, সে বলতে চাচ্ছিল আয় আল্লাহ তুই আমার রব, আমি তোর বান্দা, কিন্তু অতি খুশির কারণে, মিন শিদ্দাতিল ফারাহ, অতিরিক্ত খুশির কারণে সে বলতে যে শব্দটা ভুল বলে ফেলে দিয়েছে। তাহলে মানুষ যদি মানে তার হুঁশ হারা হয়ে মুখ থেকে কোনো কিছু বলেও ফেলে দেয়, সেটা কিন্তু আল্লাহ পাক গ্রহণ করে না। তো তার এই কথাটি কুফরি কথা, আল্লাহ কি তার বান্দা, আর সে কি নাউজুবিল্লাহ রব? জি না। তাহলে এই কুফরি কথা যেহেতু সে ইচ্ছা করে বলে নেই, অনিচ্ছাই বলেছে, বা তার নিজের খুশির কারণে নিজের বিবেককে নিয়ন্ত্রণ হারা হয়ে এরকম কথা বলেছে, আল্লাহ পাক এই কথাটাকে গণ্য করে নাই, পাকড়াও করে নাই, তাকে ক্ষমা করে দিয়েছে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে এই ব্যক্তি হারিয়ে যাওয়া সওয়ারি পেয়ে এরকম ভুল শব্দ
বলার কারণ সে এত বেশি খুশি হয়েছে যে তার জান থেকে সে নৈরাশ হয়ে গিয়েছিল। সে তার নতুন জান পেয়ে যত বেশি খুশি হয়েছে, লাল্লাহু আসাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি, আল্লাহ তাআলা এই বান্দার চেয়েও ওই বান্দার প্রতি বেশি খুশি হন যেই বান্দা আল্লাহর কাছে গুনাহ করে সেই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি কত বেশি দয়াবান। আল্লাহ কি চান? আল্লাহ চান যে বান্দা শয়তানের প্রচারণায় যদি সে কোনো অন্যায় করেও বসে, তাহলে সে যত তাড়াতাড়ি আল্লাহর কাছে ক্ষমা চাইবে অত বেশি ভালো। আচ্ছা, এরপরে হাদিস 17 নম্বর হাদিস, ওয়ান আবি মুসা আব্দুল্লাহ বিন কাইস আল আশআরী রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, নিশ্চয় আল্লাহ তাআলা ওনার ইয়াবসুতু মানে প্রশস্ত করেন, ইয়াদাহু বিল-লাইল ওনার হাত মোবারক রাত্রি বেলায়। তাহলে এখানে ইয়াদান মানে তরজমা কি করবো? হাত। আল্লাহ নিজের জন্য হাত সাব্যস্ত করলো, তাহলে এটা বলতে কি কোনো সমস্যা আছে? আল্লাহর হাত আছে। আর আমাদের দেশে মাঝাবী ভাইয়েরা বলে আল্লাহর হাত বললে নাকি এটা বান্দার হাতের সাথে মিলে যাবে, এজন্য ওরা হাতের তর্জমা করে কুদরত। জি না, এটা সহি আকীদার বিপরীত কথা। আল্লাহর সিফাতকে অস্বীকার করার অন্তর্ভুক্ত। অতএব হাতের তর্জমা হাতই করতে হবে। কিন্তু এই হাত কেমন? কামা ইয়ালিকু বিজালালিহি, এই হাত কোন সৃষ্টির মতো হাত নয়। আল্লাহর কোন গুণ কোন সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নয়। অতএব আল্লাহর হাত আল্লাহর মতোই, মানুষের হাত মানুষের মতো, বকরির হাত বকরির মতো। তাহলে প্রত্যেক সৃষ্টির তার মানে অঙ্গ প্রত্যঙ্গ আলাদা, এই জন্য কারোর সাথে সাদৃশ্য গ্রহণ করবে না, কোনো সৃষ্টির সাথে তুলনাও করা যাবে না। এটা হলো আল্লাহর সিফত সাব্যস্ত করার ক্ষেত্রে সহি বা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো এই হাদিসে আল্লাহ তাআলা বলছেন যে ওনার হাত মোবারক আল্লাহ পাক প্রশস্ত করেন। প্রশস্তর কথা যেহেতু বলেছে, এটা প্রশস্তই বলবো, এটার হাকিকি তর্জমাই করব, এটা কোনো মাজাজি তর্জমা না। উপ উপক তর্জমা করার প্রয়োজন নেই, বাস্তব যেটা সেটাই। আল্লাহ তাআলা হাতকে প্রশস্ত করেন বিল্লাইল, রাত্রির বেলায়, লিয়াতুবা মুসি আন্নাহা, যেন তিনি তৌবা কবুল করেন ওই ব্যক্তিদের তৌবা যারা দিনের বেলায় আল্লাহ নাফরমানি করেছে। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন নাহার, আল্লাহ তাআলা ওনার হাত মোবারক রাত্রির বেলায় প্রশস্ত করেন, লিয়াতুবা মুসিউল লাইল, যেন তিনি তৌবা কবুল করেন ওই ব্যক্তির যিনি রাত্রে আল্লাহর নাফরমানি করেছে। যারা রাত্রে নাফরমানি করেছে সকালে তার তৌবা কবুল করে, যিনি দিনে তৌবা করেছে আল্লাহ পাক রাত্রিবেলা হাত প্রশস্ত করে ওই ব্যক্তি যদি তৌবা করে আল্লাহ পাক তার তৌবা কবুল করেন। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, এটা অতদিন পর্যন্ত আল্লাহ পাক প্রত্যেক দিন মানুষের বান্দা কবুল তৌবা কবুল করতে থাকেন, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে। সূর্য এখন ওঠে কোন দিক থেকে? পূব দিক থেকে। আর কিয়ামতের পূর্বে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে। ওই তো মানে সূর্য ওঠার আগ পর্যন্ত তৌবার দরজা খোলা আছে, তৌবার দরজা খোলা আছে। পরে হাদিস দেখেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل ان تطلع الشمس من مغربها تاب الله عليه, যে ব্যক্তি তৌবা করবে ক্বাবলা আন তাতলু আশ-শামস, সূর্য উদিত হওয়ার পূর্বে, মিন মাগরিবিহা পশ্চিম দিক থেকে, তাব আল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার তৌবা কবুল করার প্রতিশ্রুতি আল্লাহ পাক দিয়েছেন। অতএব তৌবা সর্ব অবস্থায় করার চেষ্টা করতে হবে। আর তৌবা দরজা খোলা, তৌবার দরজা খোলা। আচ্ছা, এরপরে হাদিস, ওয়ান আবি আব্দুর রহমান আব্দুল্লাহ বিন আমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুর রহমান আব্দুল্লাহ বিন আমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে যতক্ষণ পর্যন্ত তার প্রাণ কণ্ঠাগত না হয়। ইউগারগির মানে মানুষ যখন মৃত্যুর আগ মুহূর্তে, তার কাছে যখন মৃত্যু যখন ঘনিয়ে আসে, তখন মানে তার তার রুটা যেন চলে আসে গলায়, মানে যখন রু বের হচ্ছে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তওবা কবুল হবে। তো আমাদের কাছে কখন মৃত্যু আসবে এ তো বলা যাবে না। এই জন্য যে কোনো সময় আমরা সুযোগ পেলেই তওবা করতে চেষ্টা করতে হবে। তাহলে তওবার শর্ত আমরা আগে 4টা পড়েছি। আর তাহলে এর সাথে আরো 2টা মানে শর্ত আমরা যোগ করতে পারি, যে আল্লাহর কাছে তওবা কবুল হওয়ার জন্য সেই তওবা অবশ্যই মৃত্যুর
হ্যাঁ, আগের মুহূর্তে তওবা করতে হবে, এবং কিয়ামতের বড় আলামত সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার পূর্বে সেই তওবাটি যদি হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক তওবা কবুল করবেন। টাইম শেষ হয়ে গেছে, কিন্তু পরের ক্লাস যেহেতু একটু দেরি আছে, এজন্য আমি আর এই কয়েকটা হাদিস আছে বা দুটো হাদিস, এটা আমি একটু দ্রুত শেষ করে দিই। আহ 23 নম্বর হাদিস, ওয়ান আবি নুজাইদ। 23 নম্বর হাদিসের মানে হলো, এই যে মাঝখানে কিছু হাদিস আমরা বাদ দিয়েছি, যেহেতু ধারাবাহিক ভাবে সবগুলি হাদিস পড়ানো সম্ভব না, অনেক লম্বা বই। তো সেখান থেকে যেগুলো একটু সহজ বা আমাদের জন্য কার্যকরী বা আমাদের বোঝা সহজ, এবং তার মধ্যে বেশি শিক্ষণীয় বিষয় আছে, সেই হাদিসগুলি আমরা ক্লাসে নিয়ে আসার চেষ্টা করছি। আপনাদের কাছে যদি বই থাকে, আপনারা পুরো বই পড়ার চেষ্টা করবেন। কমপক্ষে আমাদের ক্লাসে যারা সংযুক্ত আছেন, আমরা যেটা পড়াচ্ছি এটাকে মনোযোগ সহকারে শুনলে ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন, এবং পরীক্ষা হবে এই হাদিসের মধ্য থেকে, যেটা আমরা ক্লাসে নিয়ে আসছি। 23 নম্বর হাদিস, ওয়ান আবি নুজাইদ ইমরান বিন হুসাইন আল খুজাই। আবু নুজাইদ কুনিয়াতি নাম, ওনার নাম হলো ইমরান বিন হুসাইন আল খুজাই রাদিয়াল্লাহু, তিনি বলছেন, আন্না ইমরাতাম মিন জুহাইনা। জুহাইনা এটা কবিলার, ইমরান মানে একটা মহিলা। জুহাইনা কবিলার একজন মহিলা আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নিকটে আসলেন, ওয়াহিয়া হুবলা মিনাজ জিনা, যিনি বেবিচারী করার কারণে, হ্যাঁ, হুবলা মানে তিনি কি নাম, গর্ভবতী হয়েছেন। হুবলা মানে গর্ভবতী হয়েছেন, মিনাজ জিনা, জেনা করার কারণে। ফকাল, এবং তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আসাবতু হাদ্দান, হে আল্লাহ রাসূল, আমি তো হাদে পৌঁছে গেছি, তার মানে আমার উপর হদ কায়েম করা জরুরি হয়ে গেছে, দণ্ডনীয় অপরাধ করে ফেলে দিয়েছি। আসাবতু হাদ্দান মানে আমি দণ্ডনীয় অপরাধ করে ফেলে দিয়েছি। ফাআকিমহু আলাইয়া, সেই অপরাধটি আমার উপর বাস্তবায়ন করুন। ফাদা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিয়াহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গার্জিয়ানদেরকে ডেকে বসলেন। ফকাল, এবং তিনি বললেন, আহসিন ইলাইহা, তোমরা তার প্রতি অনুগ্রহ করো, দয়া করো। হ্যাঁ, আহসিন ইলাইহা, তার প্রতি কি করো তোমরা, হ্যাঁ, অনুগ্রহ করো, দয়া করো। ফাইদা ওয়াজাআত ফাআতিনি, যখন ওই মহিলা বাচ্চা প্রসব করবে, ওয়াজান মানে বাচ্চা প্রসব করবে, ফাআতিনি, তখন তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো, ওই হদ কায়েম করার জন্য। ফাফালা, তারা এমনটাই করেছে। আমারা বিহা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, হ্যাঁ, ফাসুদ্দাত আলাইহা সিয়াবুহা, তার কাপড় শক্ত করে তার শরীরে বেঁধে দেওয়া হলো। সুম্মা আমারা বিহা ফারুজিমাত, এরপরে তাকে হাত কায়েমের নির্দেশ দিলেন, এবং তাকে পাথর মেরে তাকে হত্যা করে দেওয়া হলো। রুজিমাত মানে পাথর মেরে তাকে হত্যা করে দেওয়া হলো। সুম্মা সাল্লা আলাইহা, অতঃপর আল্লাহ রসুল তার জন্য জানাজায় দাঁড়ালেন, তার জানাজার সালাত করলেন। ফাকার লাহু ওমর, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলে বসলেন, তুসাল্লি আলাইহা ইয়া রাসূলুল্লাহ, হে রসুল, আপনি তার জানাজা পড়াচ্ছেন এই মহিলার? ওয়াকাদ জানাত, যে ব্যভিচারী কাজ করেছে, জিনা করেছে। কলা, তখন রসুল বললেন যে, হে ওমর, লাকাদ তাবাত তাওবাতান, এই নারী যদিও তৌবা করেছে, যদিও জিনা করেছে, কিন্তু সে এমন তৌবা করেছে, লাউ কুসিমাত বাইনা সাবঈনা মিন আহলি মদিনা, তার এই তৌবা যদি মদিনাবাসী 70 জন ব্যক্তির মাঝে বন্টন করে দেওয়া হয়, লাওয়াসাআতহু, তাহলে 70 জন সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। ওয়াহাল ওয়াজাদতা আফযালা মিন আন জাদাত বিনাফসিহা লিল্লাহ, তুমি কি ওই ব্যক্তির চাইতে উত্তম কোন ব্যক্তি পেয়েছো, যে তার নিজের নফসকে আল্লাহর জন্য বিলীন করে দিবে, আল্লাহর জন্য সে নিজের প্রাণকে কুরবান দিয়ে দিবে, এর চাইতে উত্তম ব্যক্তি তুমি কি কাউকে পেয়েছো? এই হাদিস থেকে অনেক মাসআলা পাওয়া যায়। একটা হলেই দুনিয়াবী শাস্তি, এটা আলাদা। কেউ যদি এরকম কোনো পাপ করে, যে পাপের হাদ আছে, কোন ইসলামী রাষ্ট্রে যদি সেটা জানতে পারে, তার কাছে বিচার চলে যায়, তাহলে তিনি এই হাদ করবেন। এটা দুনিয়ার শাস্তি। কিন্তু এই অপরাধের শাস্তি কিন্তু আখিরাতে সে পাবে, যদি মন থেকে সে তওবা না করে। কিন্তু এই মহিলা, সে আসলে অন্তর থেকে তওবা করেছে, সে ক্ষমা চাচ্ছে, আল্লাহর কাছে মুক্তি চাচ্ছে, এই জন্য দুনিয়ার শাস্তি তিনি মাথা মাথা পেতে নিয়ে নিলেন। তাহলে দুনিয়ার শাস্তির মাধ্যমে সে দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু যেহেতু সে অন্তর থেকে অনুতপ্ত হয়েছে, অপরাধটা স্বীকার করে নিয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, এমন ভাবে ক্ষমা চেয়েছে, নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছে, তাহলে সে আসলে প্রকৃত পক্ষে তওবা করেছে। তো যারা দুনিয়ায় কোনো পাপ করবে, সেটা যদি আদালত শাস্তি দেয়, দুনিয়ার শাস্তি পেল, কিন্তু আখিরাতের শাস্তি থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই তাকে অন্তর থেকে তওবা করতে হবে,
আর যারা শাস্তি পাচ্ছে না দুনিয়ায়, তারপরেও যদি সে আল্লাহর কাছে সেই অন্যায়ের জন্য বিনয়ী হয়ে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে তাকে ক্ষমা করে তওবা যদি কবুল করে, তাহলে দুনিয়ার শাস্তিও মাফ, আখিরাতের শাস্তি থেকেও সে পরিত্রাণ পাবে, যদি সে আসলে অন্তর থেকে খালেজ ভাবে তওবা করে। আচ্ছা, তওবা করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। আর কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে, সে অপরাধের কারণে তাকে ভর্ৎসনা করা, তাকে কোনো কথা বলে কষ্ট দেওয়া, এটা ঠিক না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে এমন কথা বলতে নিষেধ করলেন। আর কোনো ব্যক্তি যদি জিনা করে মারা যায়, তার জানাজা পড়া যাবে, তার জন্য ব্যক্তি ক্ষমা চাইতে পারবে, কারণ সে তো মুরতাদ হয় নাই, সে কাবীরা গুনাহ করেছে। তাকে যদি রাজম মারতে যেয়ে সে যদি মারা যায়, তাহলে অবশ্যই তার জানাজা পড়া হবে, যেটা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম। আচ্ছা, এরপরে হাদিস, عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, মানুষের স্বভাব হলো এই, মানুষ দুনিয়া লোভী, দুনিয়ার প্রতি আকৃষ্ট, দুনিয়াকে বেশি চায়। বলছেন, আদম সন্তান যদি আল্লাহ তাকে স্বর্ণের একটি উপত্যকা দেয়, ওয়াদি দেয়, আই ইয়াকুন লাহু ওয়াদিয়ান, তখন সে দুটা উপত্যকা চাইবে। ওয়ালাই ইয়ামলা ইয়ামলা ফাহু, হ্যাঁ, ইল্লা তুরাব, তার মুখ ভরবে না কবরের মাটি ব্যতীত। ওয়াতুবুল্লাহু আলা মান তাব, আর আল্লাহ যার তৌবা কবুল করবে, আল্লাহর কাছে যে তৌবা চাইবে, আল্লাহর কাছে যে কেউ যদি তৌবা করে, আল্লাহ তার তৌবা কবুল করবে। তার মানে হলেই, মানুষ বলতেই সে ভুলের ঊর্ধ্বে কেহ নয়। মানুষের ভিতরে দুনিয়ার লোভ লালসা মহব্বত ভরা, মানুষের সবসময় চাহিদা থাকে, দুনিয়ার চাহিদা, কিন্তু তারপরেও বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। وعن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال, يضحك الله سبحانه وتعالى الى رجلين يقتل احدهما الاخر يدخلان الجنه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ তাআলা হাসেন। তাহলে আল্লাহ তাআলা হাসলে, আল্লাহ কি নিরাকার? আল্লাহর চেহারা মোবারক অবশ্যই আছে। জি। তাহলে আল্লাহ তাআলা হাসেন ইলা রাজুলাইন, ওই দুই ব্যক্তির দিকে তাকিয়ে, ইয়াকতুলু আহাদুহুমা আল আখার, যে দুইজনের মধ্যে একজন আরেকজনকে হত্যা করেছে। ইয়াদখুলানি জান্নাহ, দুইজনে আবার জান্নাতে গিয়েছে। কিভাবে? ইউকাতিলু হাদা ফি সাবিলিল্লাহ, এই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে শহীদ হয়েছে, অর্থাৎ তাকে ফায়ুকতাল, তাকে শহীদ করা হয়েছে। সুম্মা ইয়াতুবুল্লাহু আলাল কাতিল, এরপরে যিনি কাতিল, যিনি ওই মুসলমানকে হত্যা করেছে জিহাদের মাঠে, তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর কাছে তওবা করেছে, হ্যাঁ, আহ, এরপরে ফায়ুসলিম, এরপরে মুসলমান হয়েছে, ফায়ুস্তাশহাদ, এরপরে আবার সে জিহাদ করতে যেয়ে শহীদ হয়েছে। তাহলে তিনি হত্যাকারী হয়েও জান্নাতে, আর একজন হত্যা হয়েও তিনি জান্নাতে, যেহেতু দুইজন, আগের জন তো মানে শহীদ হয়ে গেছে, তার পরের জন সে হত্যা করার পরেও যেহেতু মুসলমান হয়েছে, তওবা করেছে, অতএব আল্লাহ পাক তার পিছনে সকল গুনাহ মাফ করে দিয়েছেন, সেও জান্নাতে। তাহলে কাতিল মাকতুল, যিনি হত্যা করেছেন, যাকে হত্যা করা হয়েছে, দুইজনকেই আল্লাহ পাক জান্নাতে দেখে আল্লাহ পাক হেসে ফেলেন। আল্লাহ আকবার। তো ভাই, একটু সময় বেশি লেগে গেল, দুঃখিত। তো যেহেতু গত ক্লাসের কিছু হাদিস ছিল, এই জন্য আজকের এই ক্লাসটা আমরা শেষ করে দিলাম। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌবাতুন নাসুহা করার তৌফিক দান করে। আল্লাহ পাক যেন আমাদেরকে খালিস ভাবে তৌবা করার তৌফিক দান করে। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন নেওয়ার সুযোগ হবে কি আর? স্ক্রিন দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, অনুগ্রহ করে হাদিস নাম্বার সহ বলুন। জাযাকাল্লাহ খাইর। না না না, এখন শোনা যাচ্ছে, দেখা যায় না। না না, আচ্ছা আচ্ছা, আল্লাহ আকবার, এটা একটু পরে। আচ্ছা, জাযাকাল্লাহ খাইর, পরে শেয়ার করে দেওয়া হয়েছে, ওটা আপনারা একটু দেখে নেবেন, আপনাদের হয়তো গ্রুপে দেওয়া আছে এটা। আহ, তো আর প্রশ্ন উত্তর কেমনি নেই, সময় তো কম, অনুগ্রহ করে হাদিস নাম্বার সহ বলি, হাদিস নাম্বার সহ বলেছি, ওটা আপনারা একটু দেখে দিন। আচ্ছা, প্রশ্ন করতে চাচ্ছেন? আচ্ছা, দেখা যাক। আহ, কে এম জাহিদ ভাই। উম, কই? উম, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম শেখ, সালাম আমার রহমতুল্লাহ, প্রশ্ন নাই। মাশাআল্লাহ। জি জি, বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যথেষ্ট সুন্দরভাবে বুঝছি। আমার প্রশ্ন নাই, জাযাকাল্লাহ, শেখ, অন্য কেউ থাকলে তারটা নিতে পারেন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ, খাইরান। বারাকাল্লাহ ফিক। জি, বারাকাল্লাহ ফিক। জি, এরপরের ভাই দেখি।
আচ্ছা, বিসমিল্লাহ। আমাদের আজিজুল হাকিম ভাই, আজিজুল আসসালামু হাকিম আলাইকুম। ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি আসসালামু ভাই। আলাইকুম। ওয়ালাইকুম সালাম শেখ, রহমতুল্লাহ ভালো বরকাত। আছেন? বলেন। জি আছি আলহামদুলিল্লাহ। শেখ, আমার প্রশ্ন হচ্ছে হয়তো আহ, কাউকে যদি ধরেন আমি কষ্ট দিছি বা কোনো আঘাত করছি, সে কি পাল্টা আবার বদলা হিসেবে ওই সেম কিছুই করতে পারে, নাকি চাইলে আমাকে মাফ করে দিতে পারে? আর হচ্ছে কয়েকটা যদি এক্সাম্পল বলতেন এইরকম, যে কোন কোন ক্ষেত্রে কোন তার সাথে কোন কোন অন্যায়গুলো করলে আসলে সেও পাল্টা ওই সেম অন্যায় আমার সাথেও করতে পারে, আচ্ছা। যদি যে একটু কিছু অন্যায় কাইন্ডলি। এমন আছে, জি জি। যে কিছু অন্যায় এমন আছে যে অন্যায়ের প্রতিবাদে অন্যায় ওটা গ্রহণ করা যেতে পারে। রাসূল বলছেন কিয়ামতের দিন যেই ছাগলের শিং থাকবে না, হ্যাঁ, ওই ছাগলকে মানে আল্লাহ পাক যদি ছাগলওয়ালা ঢিস দিয়ে মানে মাথা দিয়ে গুঁতে দিয়ে থাকে, কিয়ামতের দিন ওই ছাগলকে আল্লাহ পাক শিং দিয়ে তাকে গুঁতে দিতে বলবে এবং সে গুঁতে দিবে। তো এটার দ্বারা বোঝা যায় কেউ যদি কাউকে চর মেরে থাকে, কাউকে কোনো প্রহার করে থাকে, তাহলে সে তাকে যে বলবে যে আমি এই অন্যায়টা করেছি, আপনাকে সেদিন আমি না জেনে মেরেছি, আপনি আমার ওই মারার প্রতিশোধ নেন, আর না হয় ক্ষমা করে দেন, দুটাই সম্ভব। এটা একটা। আর তাহলে কেউ যদি গীবত করে, হ্যাঁ, তার যদি মাল আত্মসাৎ করে, হ্যাঁ, তাহলে অবশ্যই সেটা ফেরত দিতে হবে, হয় ফেরত দিতে হবে, না হয় তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তাকে যদি কোনো শারীরিক কষ্ট দিয়ে থাকে, সেটা উল্টা প্রতিশোধ নেওয়া যদি সক্ষমতা তাকে কাছে পান, সুযোগ করে দেন, অন্যায় তার কাছে ক্ষমা চেয়ে নেন। এটা আর কি। জি ভাই, বুঝেছেন? আচ্ছা, তো ধন্যবাদ, আশা করি বুঝেছেন। আর তো প্রশ্ন নেওয়ার সুযোগ তো পাচ্ছি না ভাই, মালিশ। টাইম বেশি হয়ে গেছে, আমারও এখানে চালাতে টাইম হয়ে গেছে। তো আজকে আর প্রশ্ন নিতে পারছি না। আল্লাহ পাক সবাইকে যেন আহ সঠিক জ্ঞান বোঝা তৌফিক দান করে, সেটা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।